أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4450 উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যা খায় তার মধ্যে সর্বোত্তম হলো তার হাতের উপার্জন আর লোকের সন্তানও তার উপার্জনের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 4451 মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তান তোমাদের শ্রেষ্ঠ উপার্জন, অতএব তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে খাও। হাদিস নম্বর 4452 ইউসুফ ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের নিজ হাতের উপার্জন হচ্ছে তার জন্য শ্রেষ্ঠ খাবার আর তার সন্তানও তার উপার্জনের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 4453 আহমদ ইবনে হাফস ইবনে আবদুল্লাহ নিশাপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের নিজ হাতের উপার্জন হচ্ছে তার উত্তম আহার্য আর তার সন্তানও তার উপার্জন। হাদিস নম্বর 4454 মুহাম্মদ ইবনে আব্দুল আলা সানআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম তারপর আর কাউকে বলতে শুনবো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট আর উভয়ের মধ্যে অনেক সন্দেহজনক বিষয় রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যাপারে আমি তোমাদের সামনে একটি উদাহরণ পেশ করছি। নিশ্চয়ই আল্লাহ এক চারণভূমি সংরক্ষণ করেছেন। আল্লাহর চারণভূমি হলো যা তিনি হারাম করেছেন, আর যে ব্যক্তি সেই চারণভূমির আশেপাশে পশু চড়ায় হয়তো তার পশু তাতে ঢুকে পড়বে, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত কাজে লিপ্ত হবে অচিরেই তার হারাম কাজে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখা দিবে। হাদিস নম্বর 4455 কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতি সত্বর লোকের উপর এমন সময় এসে পড়বে যখন কেউ একথার পরোয়া করবে না যে সে কোন পথে মাল সংগ্রহ করলো, হালাল পথে না হারাম পথে। হাদিস নম্বর 4456 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকের উপর এমন এক সময় উপস্থিত হবে যখন তারা সুদ খাবে, আর যে ব্যক্তি তা খাবে না তার গায়ে এর কিছু ধুলাবালি লাগবে। হাদিস নম্বর 4457 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কয়েকটি নিদর্শন এই যে অর্থ সম্পদের বিস্তার ও প্রাচুর্য দেখা দিবে, ব্যবসা বৃদ্ধি পাবে, বিদ্যা বিলুপ্ত হবে। কোন ব্যক্তি মাল বিক্রিকালে বলবে না আমি অমুক গোত্রের ব্যবসায়ীর সাথে পরামর্শ করে নেই, আর বিরাট লোকালয়েও লেখক তালাশ করে পাওয়া যাবে না। হাদিস নম্বর 4458 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য অবকাশ থাকবে যতক্ষণ না তাদের একজন অপরজন থেকে পৃথক হয়ে যায়। তারা যদি সত্য অবলম্বন করে এবং মালের দোষ ত্রুটি বলে দেয় তবে তাদের বেচাকেনায় বরকত হবে, আর যদি তারা মিথ্যার আশ্রয় নেয় এবং দোষ ত্রুটি গোপন রাখে তবে উক্ত ক্রয় বিক্রয়ে বরকত মুছে দেওয়া হবে। হাদিস নম্বর 4459 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন এমন তিন প্রকার লোক রয়েছে যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াত তিলাওয়াত করলে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বললেন, তারা হলো যে পরিধেয় বস্ত্র টাকনুর নিচে ঝুলিয়ে রাখে, যে মিথ্যা কসম করে মাল চালায়, আর যে কিছু দান করে তার খোটা দেয়। হাদিস নম্বর 4460। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, তিন প্রকার লোক আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো যে ব্যক্তি কিছু দান করে তার খোটা দেয়, আর যে ব্যক্তি পরিধেয় বস্ত্র টাকনুর নিচে ঝুলিয়ে রাখে, আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে মাল চালায়। হাদিস নম্বর 4461। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা বিক্রয়কালে অত্যধিক কসম খাওয়া থেকে বিরত থাকবে, কেননা তা দ্বারা মাল তো খুব কাটতে হয়, কিন্তু বরকত না থাকায় আয় কমিয়ে দেয়। হাদিস নম্বর 4462। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন, কসম মালের কাটতে বাড়িয়ে দেয় কিন্তু আয় কমিয়ে দেয়। হাদিস নম্বর 4463। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা হলো ওই ব্যক্তি যে পথের ধারে প্রয়োজনাতিরিক্ত পানির উপর কর্তৃত্ব করে এবং পথিকদেরকে ওই পানি দেয় না, আর ওই ব্যক্তি যে কোনো ইমামের হাতে বায়আত গ্রহণ করে পার্থিব সম্পদ লাভের জন্য, তারপর সে যা চায় তাকে তা দান করলে সে তার আনুগত্যে বহাল থাকে, আর যদি তাকে তা না দেওয়া হয় তবে সে তার আনুগত্য রক্ষা করে না। আর ওই ব্যক্তি যে আসরের পর অন্য ব্যক্তির সাথে মালের ক্রয় বিক্রয় নিয়ে দরদাম করে, এক পর্যায়ে সে তাকে আল্লাহর নামে কসম করে বলে যে তাকে এই এই দাম বলা হয়েছে, ফলে অন্য ব্যক্তি তাকে বিশ্বাস করে। হাদিস নম্বর 4464। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আবু গারাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মদিনায় ক্রয় বিক্রয় করতাম, আমরা নিজেদেরকে সামাসেরা দালাল বলতাম, আর অন্য লোকও আমাদেরকে তাই বলতো। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দিয়ে যাবার সময় উক্ত নাম অপেক্ষা সুন্দর নামে আমাদেরকে আখ্যায়িত করলেন। তিনি বললেন, হে ব্যবসায়ীগণ, তোমাদের এই ব্যবসা কাজে অপ্রয়োজনীয় কথা এবং কসম সংযোজিত হয়, অতএব তোমরা ব্যবসা করার সঙ্গে দান খয়রাত করবে। হাদিস নম্বর 4465। আবুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য অবকাশ থাকবে যতক্ষণ না তাদের একজন অপরজন থেকে পৃথক হয়ে যায়। তারা যদি সততা অবলম্বন করে এবং উভয় নিজ নিজ বস্তুর দোষ ত্রুটি প্রকাশ করে দেয়, তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত দান করা হবে। আর যদি তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে এবং দোষ ত্রুটি গোপন রাখে, তবে উক্ত ক্রয় বিক্রয়ে বরকত মুছে দেয়া হবে। হাদিস নম্বর 4466। মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য তার সাথীর বিপরীতে ইখতিয়ার ইচ্ছাধিকার থাকবে যাবত না তারা পৃথক হয়ে যায়। তবে ইখতিয়ারের শর্তে ক্রয় বিক্রয় ব্যতীত, অর্থাৎ সেক্ষেত্রে পৃথক হওয়ার পরও ইখতিয়ার থাকবে। হাদিস নম্বর 4467। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য অবকাশ থাকবে যতক্ষণ না তারা পৃথক হয়ে যায় কিংবা ইখতিয়ারের শর্তে কেনাবেচা হয়। হাদিস নম্বর 4468।
মোহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাইল নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য অবকাশ থাকবে তাদের উভয়ের পৃথক না হওয়া পর্যন্ত। কিন্তু যদি ইখতিয়ারের শর্তে বেচাকেনা হয় তবে পৃথক হওয়ার পরও ইখতিয়ার অবশিষ্ট থাকবে। হাদিস নম্বর 4469। আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ নাফি থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যখন বেচাকেনা করে তখন তারা পৃথক না হওয়া পর্যন্ত তাদের জন্য অবকাশ থাকবে। আর যদি তাদের ক্রয় বিক্রয় গ্রহণ করার কথার চুক্তি সম্পন্ন করে তাহলে ক্রয় বিক্রয় বাধ্যতামূলক হবে। হাদিস নম্বর 4470। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ুব নাফি থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই অবকাশ রয়েছে যতক্ষণ না তারা পরস্পর পৃথক হয়ে যায় অথবা বলে গ্রহণ করো এবং অন্যজন গ্রহণ করে নেয়। হাদিস নম্বর 4471। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ুব নাফি থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই ইখতিয়ার রয়েছে যতক্ষণ না তা পৃথক হয়ে যায় অথবা যদি অবকাশের শর্তে ক্রয় বিক্রয় হয়ে থাকে। রাবি নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলেছেন অথবা একে অন্যকে বলবে গ্রহণ করো। হাদিস নম্বর 4472। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইস নাফি হতে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য ইখতিয়ার রয়েছে যতক্ষণ না তারা উভয়ে পৃথক হয়ে যায় অথবা ওই বিক্রয় হবে ইখতিয়ারের উপর। রাবি নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলেছেন অথবা একজন অন্যজনকে বলবে গ্রহণ করো। হাদিস নম্বর 4473। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইস নাফি হতে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুই ব্যক্তি ক্রয় বিক্রয় করে তখন তাদের উভয়েরই ইখতিয়ার থাকে যতক্ষণ না তারা একে অপর থেকে পৃথক হয়ে যাবে। অন্য সময় তিনি বলেছেন তারা পরস্পর পৃথক হওয়া পর্যন্ত অথবা একে অন্যকে ইখতিয়ার দেয়। যদি একে অন্যকে ইখতিয়ার দেয় এবং এর উপরই ক্রয় বিক্রয় সম্পন্ন করে তবে সে ক্রয় বিক্রয় ওয়াজিব হয়ে যাবে। আর যদি তারা পৃথক হয়ে যায় তো বিক্রয় করার পর এবং তাদের মধ্যে কেউই ক্রয় বিক্রয় রহিত না করে তবে ক্রয় বিক্রয় ওয়াজিব হবে। হাদিস নম্বর 4474। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে সাঈদ বলেন, আমি নাফিকে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি বলেন, ক্রেতা এবং বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের জন্য ইখতিয়ার থাকবে। হ্যাঁ, যদি ক্রয় বিক্রয় ইখতিয়ার থাকে তবে ভিন্ন কথা। রাবি নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো দ্রব্য খরিদ করতেন যা তার পছন্দনীয় তখন তিনি তার সাথী থেকে পৃথক হয়ে যেতেন। হাদিস নম্বর 4475। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় শেষ হয় না যতক্ষণ না তারা পরস্পর পৃথক হয়ে যায় তবে ইখতিয়ারের শর্তে ক্রয় বিক্রয় ব্যতীত। হাদিস নম্বর 4476। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাইল থেকে তিনি আব্দুল্লাহ ইবনে দিনার থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় সাব্যস্ত হয় না যতক্ষণ না তার পৃথক হয়ে যায় তবে ইখতিয়ারের ক্রয় বিক্রয় ব্যতীত। হাদিস নম্বর 4477। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনুল হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন,
কোনো ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় সাব্যস্ত হয় না যতক্ষণ না তারা পৃথক হয়ে যায়, তবে ইখতিয়ারে ক্রয় বিক্রয় ব্যতীত। হাদিস নম্বর 4478। আব্দুল হামিদ ইবনে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফয়ান আমর ইবনে দিনার থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় সাব্যস্ত হয় না যতক্ষণ না তারা পৃথক হয়ে যায়, তবে ইখতিয়ারের ক্রয় বিক্রয় ব্যতীত। হাদিস নম্বর 4479। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে দিনার থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন ক্রেতা বিক্রেতার মধ্যকার ক্রয় বিক্রয় সম্পন্ন হয় না যতক্ষণ না তারা পৃথক হয়ে যায়, তবে ইখতিয়ারের ক্রয় বিক্রয় ব্যতীত। হাদিস নম্বর 4480। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে দিনার থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ক্রেতা ও বিক্রেতার মধ্যকার ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয় না যতক্ষণ না তারা পৃথক হয়ে যায়, তবে ইখতিয়ারের ক্রয় বিক্রয় ব্যতীত। হাদিস নম্বর 4481। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফয়ান আবদুল্লাহ ইবনে দিনার থেকে তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকবে যাবত না তারা পৃথক হয় অথবা তাদের ক্রয় বিক্রয় হয় ইখতিয়ারের উপর। হাদিস নম্বর 4482। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকবে যতক্ষণ না তারা পৃথক হয় এবং ব্যক্তি দ্বারা তাদের প্রত্যেকের ইচ্ছিত বস্তু তারা গ্রহণ করে নেয়, আর তারা ইখতিয়ার পাবে 3 বার। হাদিস নম্বর 4483। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতার ইখতিয়ার থাকবে যতক্ষণ না তারা পৃথক হয়ে যায় অথবা তারা গ্রহণ করে নেয় যে যা ইচ্ছা করে তার সাথে থেকে। হাদিস নম্বর 4484। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ইখতিয়ার থাকবে যতক্ষণ না তারা একে অপর হতে পৃথক হয়ে যাবে, অবশ্যই যদি ইখতিয়ারের শর্তে চুক্তি হয়ে থাকে। এমত অবস্থায় ক্রেতা ও বিক্রেতা কারোর জন্য সঙ্গত নয় যে সে অপরজন অতি দ্রুত পৃথক হয়ে যাবে এই ভয়ে যে হয়তো সে ক্রয় বিক্রয় প্রত্যাখ্যান করবে। হাদিস নম্বর 4485। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমি ক্রয় বিক্রয় করলে ঠকে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি ক্রয় বিক্রয়কালে বলবে ধোঁকা দিবেন না। সে মতে ওই ব্যক্তি ক্রয় বিক্রয় করাকালে এরূপ বলতো। হাদিস নম্বর 4486। ইউসুফ ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তির বিচার বুদ্ধিতে দুর্বলতা ছিল আর সে বেচাকেনাও করত। তার পরিবারস্থ লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তার প্রতি বেচাকেনার নিষেধাজ্ঞা আরোপ করুন। সে মতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিষেধ করলেন। সে বলল, ইয়া নবী আল্লাহ, আমি বেচাকেনা না করে থাকতে পারি না। তিনি বললেন, তুমি যখন বেচাকেনা করবে তখন বলবে ধোঁকা দিবেন না। হাদিস নম্বর 4487। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ছাগল উট বিক্রয় করতে মনস্থ করে তখন সে যেন তার ওলানে দুধ আটকে না রাখে। হাদিস নম্বর 4488। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন, তোমরা বিক্রয় স্থানে পৌঁছার পূর্বে মাল খরিদ করার জন্য কাফেলার নিকট যাবে না, আর উট এবং বকরি ইত্যাদির ওলানে দুধ আটকে রাখবে না।
যে ব্যক্তি ওইরূপ কোনো জন্তু খরিদ করবে তখন তার দুই এর একটা গ্রহণের ইখতিয়ার থাকবে। ইচ্ছা করলে তা রেখে দিতে পারে, আর যদি ফেরত দেওয়ার ইচ্ছা করে তবে তা ফেরতও দিতে পারে। তবে ফেরত দিলে তার সাথে এক শাক খেজুর দিবে। হাদিস নম্বর 4489। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি উনানে দুধ আটকে রাখা হয়েছে এমন জন্তু খরিদ করে, এরপর যখন সে দুধ দহন করে তখন তার ইচ্ছা হলে তা রাখতে পারে, আর যদি সে তা পছন্দ না করে তবে তা ফেরত দিতে পারে। তবে ফেরত দিলে তার সাথে এক শাক খেজুর দিয়ে দেবে। হাদিস নম্বর 4490। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন পশু খরিদ করে যার উনানে দুধ আটকে রাখা হয়েছে, তবে 3 দিন পর্যন্ত তার ইখতিয়ার থাকবে। যদি সে রাখতে চায় রেখে দিবে, আর যদি ফেরত দিতে চায় ফেরত দিবে। তবে ফেরত দিলে তার সাথে এক শাক খেজুর দিয়ে দেবে, গম নয়। হাদিস নম্বর 4491। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন যে দায়িত্ব যার উসুল তার। হাদিস নম্বর 4492। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাজারে বিক্রি করার জন্য যারা বাইরে থেকে খাদ্যদ্রব্য নিয়ে আসে বাজারে পৌঁছবার পূর্বে তাদের খাদ্যদ্রব্য ক্রয় করে নেয়ার জন্য অগ্রসর হতে, মুহাজির কর্তৃক গ্রাম্য লোকের পক্ষ হতে বিক্রি করতে, গরু ছাগলের ওলানে দুধ জমা করে ফুলিয়ে রাখতে, দালালি করতে, কোনো মুসলমান ভ্রাতার দরদামের উপর দরদাম করতে, আর কোন স্ত্রীলোক কর্তৃক তার বোনের তালাক চাইতে। হাদিস নম্বর 4493। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগরবাসী কর্তৃক কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় করতে নিষেধ করেছেন, যদিও সে তার পিতা অথবা ভাই হয়। হাদিস নম্বর 4494। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগরবাসী কর্তৃক কোনো গ্রাম্য লোকের মাল বিক্রয় করতে নিষেধ করেছেন, যদিও সে তার পিতা বা ভাই হয়। হাদিস নম্বর 4495। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন গ্রাম্য লোকের মাল বিক্রয় করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। হাদিস নম্বর 4496। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহরের লোক গ্রাম্য লোকদের পণ্যদ্রব্য বিক্রয় করে দিবে না। লোকজনকে ছেড়ে দাও, আল্লাহ তাআলা তাদের কারো দ্বারা কারো রিজিক পৌঁছিয়ে থাকেন। হাদিস নম্বর 4497। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহিরাগত আমদানি কারকের সাথে শহরের বাইরে গিয়ে সাক্ষাৎ করবে না বা অগ্রসর হবে না। একজনের ক্রয় বিক্রয়ের প্রস্তাবের উপর অন্য কেউ বিক্রির প্রস্তাব করবে না, দালালি করবে না। শহরের লোক গ্রাম্য লোকের পণ্য বিক্রয় করে দেবে না। হাদিস নম্বর 4498। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাকাম ইবনে আয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি দালালি করতে এবং গ্রামের পণ্য বিক্রেতাকে শহরে পৌঁছার পূর্বে সামনে গিয়ে সাক্ষাৎ করতে এবং শহরের লোক কর্তৃক গ্রাম্য ব্যক্তির পক্ষ হতে বিক্রি করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4499। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিরাগত আমদানিকারকের সাথে শহরের বাইরে গিয়ে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4500। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা পণ্যদ্রব্য বাজারে বিক্রি করার জন্য বাইরে থেকে নিয়ে আসে তারা বাজারে প্রবেশ না করা পর্যন্ত
বাইরে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।